হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের জন্য কিন্তু প্রেসিস সলিউশন করে দিচ্ছি এক্সারসাইজের, আর ট্রান্সলেশনের সলিউশন কিন্তু আমি ইউটিউবে অল্টারনেট ডেতে প্রোভাইড করছি। যেহেতু তোমাদের সামনেই এক্সাম, মিসলেনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনস, যার যেটা এসআই মেইনস, সবারই কিন্তু এইগুলো করতে হবে। এগুলো থেকে কিন্তু তোমাদের দেখবে প্রিভিয়াস ইয়ারে কমনও কিন্তু এসছে। সেটা তুমি যেমন এসআই মেইনসে তুমি যদি প্রশ্ন দেখো, দেখবে গৌতম বুদ্ধার ওটা রিপিট করেছে, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের এগুলো করে যেতে হবে। হ্যাঁ, তো সেই জন্য অলরেডি আমরা কিন্তু 18টা করে দিয়েছি, ট্রান্সলেশন 19টা হয়ে গেছে সলিউশন এক্সারসাইজের। আর প্রেসি আজকে নিয়ে 19 নম্বর প্রেসিটা আমরা সলিউশন করব। পুরো ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, হ্যাঁ, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তোমরা শুধু এই কটা কাজই করবে, আর কিছুই না। আর আমাদের চ্যানেলটাকে ফলো করো, নিজেরা একটা ডেলি বেসিসে প্র্যাকটিস সেট দাও। আর শেষে দেখবে, যারা শুরুতে দেখছো, এখনই যারা দেখছো, তোমরা দেখবে যে তোমাদের জন্য কিন্তু এগুলোর আগের যে প্লেলিস্টটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিই। ওখানে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে এগুলো সমস্ত দেখে নেবে। ডেসক্রিপটিভ রাইটিং বলো, আমাদের চ্যানেল যারা ফলো করবে আশা করছি পিএসসির যে কোনো মেইনসের জন্য তাদের হেল্প হবে, ঠিক আছে? এগুলো তোমাদের করতেই হবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। পিকে দে সরকারের প্রেসি 19 এক্সারসাইজের সলিউশন। হ্যাঁ, আগে পড়ে দিই, দেখো কি বলেছে। ইফ উই রান থ্রু অল দ্য গ্রেট নেমস অফ দ্য ওয়ার্ল্ড and think of all the great things men have done, we shall find nothing to stir the human heart like the story of Joan of Arc। ঠিক আছে, like the story of Joan of Arc। আচ্ছা, বলছে যদি আমরা ইফ উই রান থ্রু অল দ্য গ্রেট নেমস অফ দ্য ওয়ার্ল্ড, যদি আমরা ওয়ার্ল্ডে মধ্যে মানে বিশ্বে যত গ্রেট নেমস আছে সেগুলো রান থ্রু করি, সেই নামগুলো জানি, ঠিক আছে? তাহলে কি বলেছে, অ্যান্ড থিঙ্ক অফ, এবং তাদের কথা চিন্তা করি, অল দ্য গ্রেট থিংস মেন হ্যাভ ডান, যেগুলো মানুষরা তৈরি করেছে, এমন এমন গ্রেট থিংস, সেইগুলো কথা যদি আমরা ভাবি, উই শ্যাল ফাইন্ড নাথিং টু স্টিয়ার দ্য হিউম্যান হার্ট লাইক দ্য স্টোরি অফ, আমরা জোয়ান অফ আর্কের স্টোরির মতন এতটা হার্টকে মানে হৃদয়কে শেকিং করে দেওয়ার মতন এমন একটা ঘটনা কিন্তু আমরা আর অন্য কোথাও পাবো না, ঠিক আছে? শি ডিড নট লিভ বিয়ন্ড হার টিনস অ্যান্ড, তার মানে কি ছিল, সে জোয়ান অফ আর্ক যিনি ছিলেন তিনি কিন্তু মানে একটা টিনেজ গার্ল, তাই তো? বিয়ন্ড হার টিনস অ্যান্ড অল হার গ্রেটনেস কেম ইন টু শর্ট ভিভিড ইয়ার্স, এবং সে 2 বছরের মধ্যে কি করেছে, সমস্ত গ্রেটনেস কিন্তু অ্যাচিভ করেছে, সেটাই বলেছে। হ্যাঁ, বাট ইন দোজ 2 ইয়ার্স শি মেড হারসেলফ দ্য ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, আর এই 2 বছরের মধ্যেই সে নিজেকে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত করেছে। বোঝা গেছে, ওয়ান্ডার অফ দ্য মানে বিশ্বের এক বিস্ময়কর হিসেবে নিজেকে উপস্থাপিত করেছে এই 2 বছরের মাত্র টিনেজ গার্ল হয়ে, ঠিক আছে? দেখো, শি স্টার্টলড ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড, সে কি করেছে দেখো, ফ্রান্স এবং ইংল্যান্ডকেও কিন্তু স্টার্টলড করে দিয়েছিল, মানে চমকে দিয়েছিল, ঠিক আছে? চকিত করে দেয়া, বাংলা ভালো বাংলা বললে। হ্যাঁ, আর এখানে ওরকমই ধরো যে সে কি করেছিল, ইন্সপায়ার করেছিল, সেই সেন্সেও ধরতে পারো এখানে, যে ফ্রান্সের পিপল ইংল্যান্ড এই কান্ট্রিজগুলোকে ইন্সপায়ার করেছিল, চমকে দিয়েছিল, হ্যাঁ, তার কাজের মাধ্যমে। আচ্ছা, কি করেছে দেখি। শি স্টাক ডিজমে, ডিজমে মানে হতাশা যাকে বলে, ইন দ্য হার্টস অফ দ্য কিংস অ্যান্ড লিফটেড আপ দ্য হার্টস অফ কমন পিপল, মানে যে তৎকালীন যে রাজারা ছিল তাদের হৃদয়ে কিন্তু সে কি করেছিল, একটা ডিপ ইম্প্যাক্ট ফেলেছিল, তাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছিল। এবং কমন পিপলের উপরে কি করেছিল সে, দেখো, অ্যান্ড লিফটেড আপ হার হার্টস অফ কমন পিপল, এবং কমন পিপলের জন্য তিনি অনেক কিছু কাজ করেছিলেন, তাই তো? সেটাই বলছে 2 বছরে। শি লেড আর্মিজ ইনটু ব্যাটলস, অ্যান্ড এটার মানে তো জানোই, আর্মিজ যুদ্ধের সময় আর্মিও দিয়েছিল, ব্যাটেল করেছিল, তাই তো? আর্মি নিয়ে, অ্যান্ড গেইনড গ্রেট ভিক্টরিজ, এবং গ্রেট ভিক্টরিজও লাভ করেছিল। শি রেইজড হার কান্ট্রি আপ ফ্রম মিজারি অ্যান্ড গেভ ইট হোপ, বুঝতে পেরেছো? সে তার নিজের কান্ট্রিকে রেইজ করেছিল মিজারি থেকে, মিজারি মানে দুঃখ কষ্ট, তাই তো? অ্যান্ড গেভ ইট হোপ অ্যান্ড কনফিডেন্স, এবং কি দিয়েছিল বিনিময়ে, সেখান থেকে হোপ অ্যান্ড কনফিডেন্স। হ্যাঁ, অ্যাজ এ রিওয়ার্ড দে টুক দিস ম্যাচলেস গার্ল অ্যান্ড পুট হার ইন দ্য ফায়ার
অ্যান্ড স্যাট রাউন্ড হোয়েন শি ওয়াজ বার্নড। মানে কি, এই যে তিনি মানে এই যে জোয়ান অফ আর্ক যিনি ছিলেন, তিনি এই যে 2 বছরে যা যা করেছিলেন মানুষের কথা ভেবে, তাও তারা ইন রিটার্নে কি করেছিল দেখো, পুট সেই পিপলই যাদের কথা সে চিন্তা করেছিল, অ্যাজ এ রিওয়ার্ড হিসেবে দে টুক হিজ দিস ম্যাচলেস গার্ল অ্যান্ড পুট হার ইন দ্য ফায়ার। আগুন লাগিয়ে দিয়েছিল, অ্যান্ড স্যাট রাউন্ড হোয়েন শি ওয়াজ বার্নড, এবং তার চারিদিকে তার পাশে বসেছিল যখন সে তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেই সময় তারাও তার পাশেই বসেছিল। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের স্টোরিটা। এবার এই স্টোরিটা তোমাকে কি করতে হবে, ইন শর্ট প্রিসাইজ করতে হবে, ঠিক আছে? তো এইবার সেটাকে প্রেসি করতে গেলে তোমরা জানো তোমাকে অ্যাটলিস্ট 3 to 4 টাইমস তোমাকে এক্সামে কিন্তু পড়তে হবে ভালো করে গল্পটাকে গুছিয়ে। এই যে আমি এমন নয় যে আমি একবার এই ভিডিও করার সময় পড়ে দিচ্ছি বলে আমি সব বুঝে গেলাম, আমি কিন্তু এটাকে অ্যাটলিস্ট 5 থেকে 7 বার পড়েছি। হ্যাঁ, তোমরা হয়তো অত টাইম পাবে না, তোমরা কি হবে, তোমরা এক্সামে কিন্তু অ্যাটলিস্ট 3 টাইমস পড়বেই, 3 to 4 টাইমস পড়তেই হবে, মাস্ট, এইটুকু মাথায় রাখবে। ফার্স্ট রিডিংয়ে একটা মানে আবছা আইডিয়া নিয়ে নেবে, সারফেস রিডিং যাকে বলে। তারপরে কি করবে, ওখানে মেইন লাইনগুলো, ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে নেবে, যেগুলোর থেকে তুমি কি ইউজ করতে পারো। আগের ভিডিওটাতেও আমি কিন্তু প্রেসিটা তোমরা যদি জানো না পুরো দেখেছো কিনা, তাহলে আমি অনেক কিন্তু এক্সপ্লেন করেছি কিভাবে শর্টে লিখবে জিনিসগুলোকে। হ্যাঁ, তো এইটাও ঠিক সেরকমই। আর চলো সলভ করি আগে। হ্যাঁ, দেখো ফার্স্টে আমাকে কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। তো এখানে আমি টাইটেলটা কি দিতে পারি, দেখো তোমরা তোমাদের মতো টাইটেল ইউজ করো, আমি দিচ্ছি দ্য রিমার্কেবল জোয়ান অফ আর্ক। ক্লিয়ার? দ্য রিমার্কেবল জোয়ান অফ আর্ক, এটা হলো টাইটেল। এবার আমি এখানে কি করব, এটাকে শর্ট প্রিসাইজ করব, উইদিন 50 ওয়ার্ডসের মধ্যে এটা কিন্তু রাখবে, চেষ্টা করবে। 1/3 মানে তোমরা দেখবে এটার ঠিক লেন্থ করলে উইদিন 50 ওয়ার্ডসের মধ্যে করবে, 1/3 অত চিন্তা করার দরকার নেই। প্যাসেজ ওয়াইজ 50 to 60 ওয়ার্ডসের মধ্যে তোমরা কমপ্লিট করে দেবে, দেখবে ওইটুকুই লিখতে হয়, এর থেকে ছোট লিখতে বলে না, ঠিক আছে? কারণ প্যাসেজটা দিচ্ছে বলে এমন এমন ছোট প্যাসেজ তোমাদের এক্সপেক্ট করো না যে যেটা 50 ওয়ার্ডসের কম তোমায় লিখতে হবে, ঠিক আছে? এটুকু মাথায় রেখো। তো অ্যাটলিস্ট 50 ওয়ার্ডসে তোমায় কিন্তু প্রেসই করতে হবে। আচ্ছা, তো চলো শুরু করছি। দেখো ফার্স্টে কি লিখবো, জোয়ান অফ আর্ক, তাই না? জোয়ান অফ আর্ক, কমা এ টিনেজ গার্ল, কমা বিকেম। দেখো আমি যে এই যে গ্রামারটা তোমাকে মানে এই দেখো জোয়ান অফ আর্ক আর টিনেজ গার্ল, কমা কমা দিয়ে যেগুলো করছি, এটাকে যদি কেউ বলতে পারো যে এটা গ্রামাটিক্যালি এটাকে গ্রামারের কোন ইউজেজ বলে, ঠিক আছে? দেখি কে কমেন্ট করে সঠিকটা উত্তর বলতে পারো। অলরেডি কিন্তু আমি গ্রামারের ক্লাস তোমাদের দিচ্ছি প্র্যাকটিসের জন্য। তো এটা তোমাদের কাছে প্রশ্ন রইলো যে এই যে জোয়ান অফ আর্ক কমা আর টিনেজ গার্ল, এটা আমি যে লিখছি এটা গ্রামারের কোন এটাকে কি বলে? দেখো, বিকেম a global wonder in just 2 years, ঠিক আছে? ফুল স্টপ। তাহলে জোয়ান অফ আর্ক আর টিনেজ গার্ল বিকেম আ গ্লোবাল ওয়ান্ডার ইন জাস্ট 2 ইয়ার্স, এটুকু কিন্তু আমি এখানে লিখে দিলাম। ক্লিয়ার? এই পর্যন্ত। আচ্ছা, এরপর দেখো, she inspired France, comma led victorious battles, comma and uplift her nation's spirit.
ফুল স্টপ। শি ইন্সপায়ার্ড ফ্রান্স, আচ্ছা ইংল্যান্ড ওটাও লিখতে পারো, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড কমা দিয়ে লিখে দেবে, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড, যেহেতু এখানে লেখা আছে শি স্টার্টলড ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড টু, তাই না? তো ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড এখানে যোগ করে দাও, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড কমা লেড ভিক্টোরিয়াস ব্যাটলস, হ্যাঁ, অ্যান্ড আপলিফট হার নেশন স্পিরিট, এবং সে বিভিন্ন ব্যাটলস, তাই তো, যুদ্ধ করেছিল এবং নিজের নেশনের স্পিরিটটাকে তুলে ধরেছিল, আপলিফট করেছিল। এই দেখো এই যে লেখা আছে গেইনড গ্রেট ভিক্টরিজ অ্যান্ড রেজড হার কান্ট্রি আপ ফ্রম মিজারি অ্যান্ড গেভ ইট হোপ অ্যান্ড কনফিডেন্স। ঠিক আছে, তো এইটুকু কিন্তু শর্টে এইখানে লিখলাম। আচ্ছা, নেক্সট তোমাদের আরেকটা কথা বলবো, তোমাদের যদি মনে হয় যে তোমরা এই ধরনের রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, যাদের মেইনস আছে তারা পিডিএফ আকারে নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচ চলছে, এই ব্যাচে কিন্তু জয়েন করে যেও। 599 অনলি এর প্রাইস রাখা হয়েছে। এর বিনিময়ে তোমাদের এত কিছু দেওয়া হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না, যেগুলো এখানে লেখা নেই সেই রকম জিনিসও তোমরা পাবে। 2000 সাল থেকে যেমন পুরো এখানে তো রিপোর্ট প্রেসি সমস্ত কিছু পিডিএফ পেয়েই যাচ্ছে অলরেডি, আর 10টা মতো হয়তো দেওয়া বাকি আছে। আমরা সপ্তাহে 2 দিন করে দিচ্ছি, একদিন বাংলা একদিন ইংলিশ, একদম মেইনস এক্সাম পর্যন্ত এখানে তোমরা সমস্ত আপডেটস পাবে নোটসের। হ্যাঁ, সারমর্ম অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেয়া, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা, এগুলো গ্রামার, ইংলিশ গ্রামার, বেঙ্গলি গ্রামার সব থাকছে, রিপোর্ট একদম আপডেটেড থাকবে তোমাদের পুরো এই গ্রুপে, প্রতি সপ্তাহে আপডেটেড রিপোর্টস দিয়ে দেওয়া হচ্ছে। তো যাদের দরকার, আমি বলবো এটা প্রত্যেকের দরকার, যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তোমরা কালেক্ট করে নিয়ে প্রিন্ট আউট করে এটা তোমরা প্র্যাকটিস করো, র্যান্ডামলি নিয়ে যেখান থেকে সেখান থেকে তুলে নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করো। হ্যাঁ, তাহলে কি হবে, তোমরা এর মানে এটা করার কারণ কি দেখো, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে তোমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এখানে এত প্র্যাকটিস সেট পাচ্ছ যেখানে তোমাদের আপডেটেড রিপোর্ট নিয়ে কোনো চিন্তা থাকছে না, বাংলা ইংলিশ কোনো কিছুতে, বঙ্গানুবাদ পাচ্ছ, এখানে ট্রান্সলেশনগুলো পাচ্ছ, প্রেসি পাচ্ছ, সাথে এক্সট্রা এগুলো পাচ্ছ। ভালো করে পড়ে দেখো কি কি আছে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, তার সাথে পেপার চেকিং, এক্সাম নেওয়া হবে মান্থলি 2টো করে। আচ্ছা, তো এই নোটসটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের এরপর থেকে আবার এক্সাম আমরা নেওয়া স্টার্ট করব। তো এইবার দেখো শুরু করছি পরের টুকু। দেখো, despite her heroism, she was betrayed and burned at the stake, ফুল স্টপ। তার মানে কি, ডেসপাইট হার হিরোইজম, তার হিরোইজম থাকা সত্ত্বেও, শি ওয়াজ বিট্রেড, তাকে প্রতারণা করা হয়েছিল, অ্যান্ড বার্নড অ্যাট দ্য স্টেক, মানে খুঁটিতে বেঁধে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ফুল স্টপ। লাস্ট লাইন দেখো, হার স্টোরি রিমেইনস ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপায়ারিং অথবা স্টিয়ারিং ইন হিস্ট্রি। ঠিক আছে, ফুল স্টপ, প্যাসেজ আমাদের কমপ্লিট। ঠিক আছে, এইটুকু হলো গিয়ে আমি প্রেসিটা এইভাবে করে দিলাম, তোমরা তোমাদের মতো তো অবশ্যই করবে। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় এই জিনিসগুলো তোমাদের জন্য লাভ হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে এইটা কিন্তু তোমরা বলবে যে এই জিনিসটাকে ইংলিশে কি ধরনের ইউজ বলা হয়, যেটা আমি তোমাদের ফার্স্টে বললাম, যে জোয়ান অফ আর্ক আর টিনেজ গার্ল কমা দিয়ে বিকেম আ গ্লোবাল ওয়ান্ডার, এই যে সিস্টেমটা। ঠিক আছে, এখানে নাউন বসেছে, এখানে জোয়ান অফ আর্কটা একজনকে বোঝাচ্ছে, তো এই যে এটাকে কি বলে, কি ধরনের ইউজ বলে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যারা জানো গ্রামার। ঠিক আছে, আমি তো বলেই দেবো, যে কমেন্ট করবে তাকে আমি কিন্তু অ্যান্সারটা বলে দেবো, এইটুকু কমেন্ট করে দেবো। ঠিক আছে, এটাই দেখার যে তোমরা জানো কি জানো না, কজন জানো সেটা একটু দেখবো। আচ্ছা, আর যাই হোক, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, এবং নতুন যারা আছো সাবস্ক্রাইব করে নিও, আমি প্লেলিস্টটাও দিয়ে দেবো এরপরে। ঠিক আছে, প্লেলিস্টে গিয়ে কিন্তু আগেরগুলো তোমরা সলিউশন করে নিও, খাতায় টুকে নিও। আর পিডিএফ লাগলে তোমরা সবাই আমাকে
হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে কিন্তু জয়েন করে যাও। এইটুকু বলবো, এইরকম জিনিস তোমরা কোথাও পাবে না। এখনো অবধি কোনো বইতেও এখনো বেরোয়নি, ঠিক আছে, বইতেও নেই, বা কেউ কিন্তু এগুলো তোমাদের করে দেবে না। এই যে মানে আমাদের A to Z পরীক্ষা থেকেই তোমরা কিন্তু পাচ্ছ, যেগুলো আমি করছি এগুলোই দেখবে এরপরে আস্তে আস্তে ছড়াবে। তুমি লিখলেও দেখতে পাবে যে এই লেখাগুলোই হয়তো পাবে, ঠিক আছে, অন্য যেখান দিয়ে পাও না কেন এইরকম ধরনের জিনিসই পাবে। তো যাই হোক, করো, তোমরা প্রিপেয়ার করো, তোমাদের জন্য কিন্তু দিনরাত নোট বানানো হচ্ছে, সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে, একটাই আশা তোমরা সাকসেস পাও, এবং তোমাদের সাকসেস আমরা যেন জানতে পারি যে তোমরা সাকসেসফুল হয়েছো, ঠিক আছে, এইটুকুই আশা করব তোমাদের কাছ থেকে। সাথে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না এই যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনের অ্যান্সারটা। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।